This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে নতুন বছর 2025 2025। সেই 2025-এ কিন্তু আমাদের কারোরই মন ভালো নেই। তার কারণটা হচ্ছে পরিস্থিতি যেমন খুব ভয়াবহ এবং কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে। আজকে বাংলাদেশে যে সমস্ত আমাদের হিন্দু ভাই বোনরা রয়েছে তাদের উপরে যেমন অত্যাচার অকথ্য হচ্ছে, এইবার তাদের জীবিকা এবং পেশার উপরেও কিন্তু অত্যাচার নেমে আসছে। কেমন অত্যাচার বন্ধুরা? এতদিন পর্যন্ত যেমন জোর জবরদস্তি করে সমস্ত শিক্ষক সম্প্রদায় থেকে শুরু করে সবাইকে জোর করে রিজাইন দেওয়া হয়েছিল, বাংলাদেশের সমস্ত হিন্দু ভাই বোনদেরকে যারা সরকারি বিভিন্ন পদে রয়েছে তাদেরকে জোর করে রিজাইন দেওয়া হয়েছে। মাস্টার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, টিচার এবং উকিল, ব্যারিস্টার, তারপরে ডক্টর, যারা যারা রয়েছে প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টে সমস্ত হিন্দু ভাইদেরকে জোর জবরদস্তি করে রিজাইন দেওয়া হয়েছে, পদত্যাগ করানো হয়েছে। আজকে সেই পরিস্থিতি আরো জটিল থেকে জটিলের দিকে চলে গেল। সেটা কি করে? বাংলাদেশে এইবার সরকারি চাকরিতে কোনো হিন্দুদের নেওয়া হবে না, অর্থাৎ টাইটেল দেখে তাদেরকে বাদ করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই পরিস্থিতির জন্য কিন্তু সারা বিশ্ব যেন একেবারে নির্বাক হয়ে দেখছে। কারণটা হচ্ছে কি, আমি আমার ভিডিওগুলোতে আমি বলেছি, একটা ভিডিও রয়েছে ইউনাইটেড নেশন যে রয়েছে তারা পুরো টোটাল ভণ্ডামি করেছে, এবং সেই ইউনাইটেড নেশনের ইউএসএ, চায়না এবং এই সমস্ত ফ্রান্স, এই সমস্ত যে দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, রাশিয়া রয়েছে। রাশিয়া তবু আমাদের বন্ধু বলা যায়, হ্যাঁ, তবুও কখন রাজনীতি কখন কে বন্ধু কে শত্রু সেটা বলা যায় না বন্ধুরা। তো এই দেশগুলো চুপচাপ রয়েছে, বাংলাদেশে এত অকথ্য অত্যাচার হচ্ছে, কোথায় শান্তি বাহিনী, কোথায় কি বাহিনী, কিছুই পাঠাচ্ছে না। এরা চুপচাপ বসে বসে তামাশা দেখছে। তার কারণটা হচ্ছে এখানে পুরো এরা নিজেরা যুক্ত আছে বাংলাদেশকে ছলে বলে কৌশলে কোনো কিছুতে অশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি করা। সেখানে সংখ্যালঘুরা মরুক বাঁচুক তাদের দেখার দরকার নেই, তাদের যে কোনো মূল্যে বাংলাদেশকে নিজের হাতে কন্ট্রোল রাখা। একটা দুটো দ্বন্দ্ব, একটা হচ্ছে চায়না ভার্সেস আমেরিকার দ্বন্দ্ব, ক্ল্যাশ। তো এই ক্লাসের মধ্যে দিয়ে বাংলাদেশকে এদিকে একটা কাঠপুতুল সরকার বসিয়ে দিয়েছে আমেরিকা, অন্যদিকে চায়না কি করছে, এই আরাকান আর্মিদেরকে ভিতর দিয়ে হেল্প করে কি করছে, বাংলাদেশের যে সেন্ট লরেন্স যে দ্বীপ রয়েছে সেটাকে কবজানোর চেষ্টা করছে। কে অস্তিত্ব বজায় রাখবে? এই সংকটের মধ্যে দিয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈনরা পরিস্থিতি খুবই কঠিন দিকে যাচ্ছে। এতদিন তাদেরকে জোর জবরদস্তি করে সরকারি চাকরি থেকে রিজাইন দেওয়া হয়েছে, এইবার কি করেছে, পুরো সরকারি চাকরিতে আর তাদেরকে রাখা যাবে না। এই যে বাংলাদেশে যে 24তম বা যাই হোক 2024 সালে বিসিএস এর রেজাল্ট বেরিয়েছে, তাতে একটা হিন্দু লোকের নাম নেই, সমস্ত নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ডিক্লিয়ারও করে দেওয়া হয়েছে, নোটিফিকেশন জারি করা হয়েছে যে কোনো হিন্দু লোকদেরকে বাংলাদেশে রাখা হবে না। তো বন্ধুরা, ভারতবর্ষ তো এমন কোনো নয়। ভারতবর্ষে সমস্ত মুসলিম সম্প্রদায়ের লোকরা, যেখানে আইপিএস, আইএস, ডাব্লিউবিসিএস সবই রয়েছে, তারা চাকরি করছে। আমরা তো এখানে কোনো ডিসক্রিমিনেশন করি না হিন্দুরা। তো এই জিনিসটা যদি ভারতবর্ষে কোনো রকমের যদি হতো বা কোনো কথায় ধরে নেওয়া হতো, তাহলে আমাদের অপোজিশন পার্টি যারা রয়েছে, এমনকি আমাদের যে পাপ্পু যে সো কল্ড কংগ্রেসের রয়েছে, সেই পাপ্পু আমাদের এতদিন ধরে নানা রকমের প্রতিবাদ আন্দোলনে অনেক কিছু করতো। প্রিয়াকান্ত আরো যে পাপ্পুর বোন রয়েছে তারা কংগ্রেসে, কিন্তু আজকে সেই প্রতিবাদ কই? এমনকি যে সকল যে সিপিএম যারা রয়েছে তারা গলা ফাটাতো এতদিন, এখন এই প্রতিবাদটা কই? হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাদেরকে হাতে ভাতে সমস্ত দিক থেকে মারা হচ্ছে, সেই জন্য কোনো বিরোধী পার্টিতে কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। তো সিপিএম কই রাস্তায় নামছে? এরা শুধু সংখ্যালঘু ভোটের জন্য এই সমস্ত কিছু করছে, যে এখানে যদি আমরা বাংলাদেশের বিরুদ্ধে নামি তাহলে আমাদের এখানে সংখ্যালঘু ভোট পাবো না। তো আমি সিপিএম দেরকে এবং কংগ্রেস এদেরকে বলে দিচ্ছি, সংখ্যাগুরুরা তোমাদেরকে কোনোদিন আর ভোট দেবে না। আমি ভোটের কথা আসতাম না বন্ধুরা, রাজনৈতিক ব্যাপারটা আলোচনা করতাম না, কিন্তু এরা তো রাজনৈতিক দিকে নিয়েই যাচ্ছে। যে বাংলাদেশে আজকে যে একটা বড় একটা ডিসিশন নিচ্ছে, হিন্দুদেরকে কোনো সরকারি চাকরিতে রাখা যাবে না, তাহলে সেই নিয়ে কংগ্রেস, তারপরে আরো যে সমস্ত দলগুলো রয়েছে তার আনুষঙ্গিক বা আইএনডিআই এর যে জোট রয়েছে,
এই ঝাঁটা মার্কা থেকে শুরু করে সমাজবাদী পার্টি থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রুলিং পার্টি রয়েছে, আরো সিপিএম থেকে শুরু করে, এরা কই? এরা তো কোনো প্রতিবাদই করছে না। আর একটা জিনিস আমরা বলবো যে আমাদের ভারতবর্ষে এত মন্দির রয়েছে, এত সাধু সন্ন্যাসী রয়েছে, এত অ্যাস্ট্রোলজার রয়েছে, হাত দেখে জ্যোতিষীরা রয়েছে, তারা কি তোমরা শুধু হিন্দু সম্প্রদায় থেকে টাকা ইনকাম করার জন্য তোমরা এই সমস্ত তাবিজ তোমার এগুলো করো? মানে এগুলোই টাকা ইনকাম করার জন্যই তোমরা মানে রয়েছো, আর কিছু না? তোমাদের কোনো কর্তব্য নেই? সাধু সন্ন্যাসী কই? হাজার হাজার সাধু সন্ন্যাসী রয়েছে, হাজার হাজার জ্যোতিষী রয়েছে ভারতবর্ষে। এরা তো শুধুমাত্র মানে মানুষকে থেকে টুপি পরিয়ে টাকা ইনকাম করছে হিন্দু সমাজে, কিন্তু হিন্দু সমাজই ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশে হিন্দুদের উপর এত অত্যাচার হচ্ছে, তোমরা প্রত্যেকটা বুথে বুথে থেকে তোমরা যদি 1000-1200 করে লোক নামো, তাহলে তো সেই প্রতিবাদের স্বর বাংলাদেশ পর্যন্ত যায়, সারা বিশ্ব শুনতে পারে। কই প্রতিবাদ? কই প্রতিবাদই তো নেই। তো আমি প্রার্থনা করব ভারতবর্ষের 142 কোটি লোককে এবং সমস্ত সাধু সন্ন্যাসীদেরকে শুরু করে জ্যোতিষী যারা রয়েছেন, আপনারা শুধু ব্যবসার জন্য হিন্দুদেরকে ইউটিলাইজ করবেন তা নয়। হিন্দু সম্প্রদায় এবং জাতিকে বাঁচাতে অন্য ধর্মের লোকরা যেমন ভরা জলসায় বা কোনো কিছুতে যারা এভাবে ওদের সম্প্রদায়কে অ্যাডজাস্ট করে, আপনারাও করুন অ্যাডজাস্ট। আমি বলছি না কোনো কিছু মানে বিতর্কমূলক মন্তব্য করতে। আমার ধর্মকে, আমার জাতিকে বাঁচানোর জন্য আমরা সবাই অ্যাডজাস্ট হবো, সেটা আমাদেরকে করতে হবে। না হলে কিন্তু ধর্ম বাঁচবে না। আজকে আপনারা যেটা করে খাচ্ছেন, সেই হিন্দু ধর্মের লোকরাই আপনাদের কাছে যাচ্ছে বলেই তো আপনারা খেতে পাচ্ছেন, নাহলে তো খেতেই পারবেন না। হিন্দু ধর্মই যখন থাকবে না, তখন আপনারা খাবেন কোত্থেকে? তো এইটুকুনি সাধু সন্ন্যাসী থেকে শুরু করে যারা জ্যোতিষী রয়েছে তাদেরকে বলবো, আপনাদের কাছে যারা যারা যে মানুষ যাচ্ছে, যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে, তাদেরকে আপনারা বোঝান যে কি হতে চলেছে সেভেন সিস্টার এবং পশ্চিমবঙ্গের সারা ভারতবর্ষে। ডেমোগ্রাফি চেঞ্জ হতে চলেছে, হিন্দু সংখ্যা কমতে চলেছে। অনেকগুলো রাজ্যে ভারতবর্ষে সেখানে হিন্দুদের সংখ্যা গরিষ্ঠ নয়, সংখ্যা গরিষ্ঠ হতে চলেছে। সেখানে হিন্দুর সংখ্যা একদম পুরো মানে 70% থেকে 80% এসছে। তাদেরকে বোঝান, সেই কাজটা করুন আপনারা। এবং বাংলাদেশে যে যে অকথ্য অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে চাকরি থেকে বিরত করা হচ্ছে, এখন আবার নোটিফিকেশন যারা করা হয়েছে যে হিন্দুদেরকে আর কোনো চাকরিতে রাখা যাবে না, সেটা নিয়ে আপনারা প্রতিবাদ করুন, রাস্তায় নামুন। প্রত্যেকটা বুথ থেকে প্রত্যেকটা হিন্দু সমাজের মানুষ বেরোন রাস্তায় রাস্তায়। এটাই সুযোগ, এটাই সুবর্ণ সুযোগ এবং এটাই সময় এসছে আপনাদের হিন্দুত্ব বজিয়ে রাখার জন্য, নাহলে কিন্তু বজিয়ে রাখা যাবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।